নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি তা হচ্ছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের ইউনিট 13 এর লেসন 3 এর একটি শর্ট স্টোরি, যার নাম হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। গল্পটি লিখেছেন কেট শপিন। উনি একজন আমেরিকান শর্ট স্টোরি রাইটার ছিলেন 20 সেঞ্চুরির, এবং তিনি এই গল্পটি 1894 সালের 19 এপ্রিল লিখেছিলেন। মূলত 6 ডিসেম্বর 1894 সালে ভগ পত্রিকায় দ্য ড্রিম অফ অ্যান আওয়ার নামে গল্পটি প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে 5 জানুয়ারি 1895 সালে সেন্ট লুইস লাইফে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার নামে পুনরায় প্রিন্ট করা হয়েছিল। তো এই গল্পটি মূলত একজন মহিলাকে নিয়ে। গল্পের যে প্রধান চরিত্র উনি হচ্ছেন একজন নারী, লুইস ম্যালার্ড, যিনি তার স্বামীর মৃত্যুর খবর শুনে প্রথমে শোক প্রকাশ করেন, কিন্তু পরে একাকী জীবনে মুক্তির আনন্দ অনুভব করেন। শেষ পর্যন্ত তিনি যখন আবিষ্কার করেন যে তার স্বামী বেঁচে আছেন, তখন তিনি প্রচণ্ড হতাশায় মারা যান। এই গল্পে আরও যে চরিত্রগুলো আছে সেগুলো হচ্ছে লুইস ম্যালার্ডের হাজব্যান্ড ব্রেন্টলি ম্যালার্ড, এবং তার হাজব্যান্ডের যে ফ্রেন্ড তিনি, তার নাম হচ্ছে রিচার্ডস, এবং মিসেস ম্যালার্ডের যে লুইস ম্যালার্ড, এই লুইস ম্যালার্ডের এক বোন যার নাম হচ্ছে জোসেফিন। এবং গল্পের আমরা শেষের দিকে দেখতে পাই যে কয়েকজন ডাক্তারের প্রসঙ্গ এখানে এসেছে। তো যাই হোক, আমরা এই গল্পটি এখন আমরা পড়ব, বিস্তারিত আমরা অর্থসহ বোঝার চেষ্টা করব। শুরুতে কি বলেছে দেখো, যে নোয়িং দ্যাট মিসেস ম্যালার্ড ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ আ হার্ট ট্রাবল। এই কথা জেনে যে মিসেস ম্যালার্ড, ওই মহিলা যার কথা আমরা বলেছি, তিনি ছিলেন আক্রান্ত। অ্যাফ্লিক্টেড অর্থ হচ্ছে আক্রান্ত, হার্ট ট্রাবল মানে হার্টের রোগে তিনি আক্রান্ত ছিলেন। গ্রেট কেয়ার ওয়াজ টেকেন টু ব্রেক, গ্রেট কেয়ার ওয়াজ টেকেন অর্থাৎ খুব যত্ন নেওয়া হয়েছিল, টু ব্রেক টু হার অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল দ্য নিউজ অফ হার হাজব্যান্ডস ডেথ। জেন্টলি অর্থ হচ্ছে মৃদুভাবে, নম্রভাবে তাকে এই তার হাজব্যান্ডের মৃত্যুর সংবাদটি তাকে দেওয়ার ক্ষেত্রে খুব যত্ন নেওয়া হয়েছিল, কারণ তিনি ছিলেন হার্টের রোগী। হঠাৎ করে শুনলে হয়তো তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন বা মৃত্যুবরণ করতে পারেন, এজন্য গ্রেট কেয়ার ওয়াজ টেকেন। ইট ওয়াজ হার সিস্টার, এ হচ্ছেন তার বোন জোসেফিন, হু টোল্ড হার, যিনি তাকে বলেছিলেন, ইন ব্রোকেন সেন্টেন্সেস, ভাঙা ভাঙা সেন্টেন্সে, বাক্যে তাকে এই সংবাদটি বলেছিলেন। কোন সংবাদটি? তার স্বামীর মৃত্যুর সংবাদটি। ভেইল্ড হিন্টস, হিন্ট অর্থ হচ্ছে তথ্য, ভেইল্ড অর্থ হচ্ছে ঢাকা, অর্থাৎ ভেইল্ড হিন্টস এই যে ঢাকা বা গোপন যে তথ্য, এই তথ্যটি জানিয়েছিলেন। দ্যাট রিভেলড, যা প্রকাশ করেছিল, ইন হাফ কনসিলিং, রিভেল অর্থ হচ্ছে প্রকাশ করা, আর কনসিলিং অর্থ হচ্ছে গোপনীয়, যেটা অর্ধেক গোপন রেখে প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ ধীরে ধীরে প্রকাশ করা হয়েছিল। হার হাজব্যান্ডস ফ্রেন্ড রিচার্ডস, তার স্বামীর বন্ধু রিচার্ডস ওয়াজ দেয়ার, সেখানে ছিলেন টু, তিনিও সেখানে ছিলেন, নিয়ার হার, তার কাছে। ইট ওয়াজ হি, এই তিনি মানে তার স্বামীর ফ্রেন্ড রিচার্ডস, হু হ্যাড বিন ইন দ্য নিউজ পেপার অফিস, তিনি নিউজ পেপার অফিসে মানে সংবাদপত্র অফিসে ছিলেন। হোয়েন ইন্টেলিজেন্স অফ দ্য রেলরোড ডিজাস্টার, যখন, এখানে ইন্টেলিজেন্স অর্থ হচ্ছে সংবাদ বা তথ্য, অফ রেলরোড ডিজাস্টার অর্থ হচ্ছে রেলরোড মানে ট্রেন দুর্ঘটনার, ডিজাস্টার অর্থ হচ্ছে দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনার সংবাদটি ওয়াজ রিসিভড, গ্রহণ করা হয়েছিল, উইথ ব্রেন্টলি ম্যালার্স মানে তার স্বামী ব্রেন্টলি ম্যালার্সের মৃত্যুর সংবাদটি গ্রহণ করা হয়েছিল কার মাধ্যমে? তার হাজব্যান্ডের যে বন্ধু রিচার্ডসের মাধ্যমে, সংবাদপত্র অফিসে। নেম লিডিং দ্য লিস্ট অফ কিল্ড, অর্থাৎ হতাহতদের, হতাহত বলতে এখানে নিহতদের, নিহতদের নামের তালিকার একেবারে শীর্ষে ছিল কার নাম? ব্রেন্টলি ম্যালার্সের নাম ছিল একেবারে শীর্ষে। হি হ্যাড অনলি টেকেন দ্য টাইম, তিনি কেবলমাত্র সময় নিয়েছিলেন, টু অ্যাসিওর, নিশ্চিত হতে,
হিমসেলফ, অ্যাসিওর অর্থ নিশ্চিত হওয়া, হিমসেলফ তিনি নিজে, অফ ইটস ট্রুথ এর সত্যতা সম্পর্কে, বাই আ সেকেন্ড টেলিগ্রাম মানে দ্বিতীয় আরেকটি টেলিগ্রামের মাধ্যমে এটা নিশ্চিত হওয়ার জন্য তিনি অপেক্ষা করছিলেন, তিনি অপেক্ষা করেছিলেন। অ্যান্ড হ্যাড হ্যাসেন্ট, তবে তিনি তাড়াহুড়া করেছিলেন, টু ফরস্টাল এনি লেস কেয়ারফুল লেস টেন্ডার ফ্রেন্ড ইন বিয়ারিং দ্য স্যাড মেসেজ, তিনি একটু তাড়াহুড়া করেছিলেন, আবার তিনি কি করেছিলেন, দ্বিতীয় টেলিগ্রাম পাওয়ার জন্য তিনি অপেক্ষাও করেছিলেন নিশ্চিত হওয়ার জন্য। তাড়াহুড়া করেছিলেন এই কারণে যে কোনো একজন লেস কেয়ারফুল লেস টেন্ডার ফ্রেন্ড, যে বন্ধু কম কেয়ারফুল খুব বেশি সতর্ক না, এরকম কোনো ফ্রেন্ড, ব্রেন্টলি মেলার্সের কোনো ফ্রেন্ড গিয়ে যদি তার ওয়াইফের কাছে এই সংবাদটা হঠাৎ করে দিয়ে দেয়, তাহলে হয়তো তার স্বাস্থ্যের ঝুঁকি অর্থাৎ তার মৃত্যু হতে পারে, যেহেতু সে একজন হার্টের রোগী ছিলেন। এজন্য তিনি সতর্কতা অবলম্বন করেছিলেন এবং তাড়াহুড়া করার চেষ্টা করেছিলেন। এটা নিয়ে তিনি মূলত দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন যে মিসেস মেলার্ডের কাছে গিয়ে সংবাদটা অন্য কেউ না দেয়, কারণ ওনার মতো করে সুন্দর করে অন্য কেউ দিতে পারবেন না, এটা তিনি ভেবেছিলেন। শি ডিড নট হিয়ার দ্য স্টোরি, তিনি এই সংবাদটি, এখানে স্টোরি অর্থ গল্প না সংবাদ, তিনি এই সংবাদটি, তিনি কে, মিসেস মেলার্ড এই সংবাদটি শুনেননি। অ্যাজ মেনি উইমেন হ্যাভ হার্ড দ্য সেম, যেমনটি করে আরো অনেক নারীরা শুনেছিলেন। উইথ আ প্যারালাইজড ইনএবিলিটি, তিনি এটা স্থবির, প্যারালাইজড অর্থ হচ্ছে পক্ষাঘাতগ্রস্ত, অর্থাৎ নড়তে চড়তে পারে না এমন, ইনএবিলিটি অক্ষমতা, তো একেবারে নিশ্চল অক্ষমতা, টু অ্যাকসেপ্ট এর সিগনিফিক্যান্স এর তাৎপর্য গ্রহণ করতে তিনি একেবারে যেন স্থবির হয়ে যান, অক্ষম হয়ে যান, এটা বোঝানো হয়েছে। শি ওয়েভড অ্যাটন্স, তিনি তৎক্ষণাৎ কেঁদে ফেলেন। উইথ সাডেন, হঠাৎ। ওয়াইল্ড অ্যাবান্ডনমেন্ট, এখানে বুনো, অ্যাবান্ডনমেন্ট অর্থ হচ্ছে বিসর্জন, পরিত্যাগ, ত্যাগ, অর্থাৎ বনের মধ্যে কাউকে ছেড়ে দিলে একা যে অবস্থা হয়, তিনি যেন সেরকম একটা অবস্থায় পতিত হয়েছেন তার স্বামীর মৃত্যু সংবাদ শুনতে পেয়ে, সেরকম তিনি কান্না করেছিলেন হঠাৎ। ইন হার সিস্টার্স আর্মস, তার বোনের বাহুতে। হোয়েন দ্য স্টর্ম অফ গ্রিফ, যখন দুঃখের এই ঝড়, স্টর্ম অর্থ ঝড়, এই ঝড় যখন, হ্যাড স্পেন্ড ইটসেলফ, যখন নিজে নিজেই কিছুটা থেমে গেল, কমে গেল, শি ওয়েন্ট অ্যাওয়ে টু হার রুম অ্যালোন, তিনি একা তার রুমে চলে গেলেন। শি উড হ্যাভ নো ওয়ান ফলো হার, কেউ যেন তাকে ফলো না করে, তিনি সেরকমটি বললেন। দেয়ার স্টুড ফেসিং, এই জায়গাটিতে তার রুমের বর্ণনা দেওয়া হয়েছে, বাড়ির দোতলায় যে রুম সেখানের বর্ণনাটা খুব ভালোভাবে লক্ষ্য করবে। দেয়ার স্টুড ফেসিং দ্য ওপেন উইন্ডো আ কমফোর্টেবল রুমি আর্ম চেয়ার, সেখানে রয়েছে কি, ফেসিং দ্য ওপেন উইন্ডো, একটা খোলা জানালা রয়েছে, আ কমফোর্টেবল একটা আরামদায়ক, রুমি অর্থাৎ প্রশস্ত, আর্ম চেয়ার অর্থাৎ হাতলওয়ালা চেয়ার, গদি বসানো চেয়ার, এটা রয়েছে সেখানে। ইনটু দিস, এর ভিতরে সে স্যাঙ্ক, তিনি ডুবে গেলেন, তিনি ডুব দিলেন ওই চেয়ারে বসে। প্রেসড ডাউন বাই আ ফিজিক্যাল এক্সারশন, অর্থাৎ প্রেস ডাউন অর্থাৎ তিনি যেন নিচের দিকে চাপ দিলেন, চেপে গেলেন। বাই আ ফিজিক্যাল এক্সারশন অর্থাৎ শারীরিক অবসাদ, ক্লান্তি, এক্সারশন অর্থ হচ্ছে ক্লান্তি, অবসাদ। অ্যান্ড হন্টেড হার বডি, দ্যাট হন্টেড হার বডি, যা তার দেহকে হন্ট করলো, তাড়িত করলো। অ্যান্ড সিমড, এবং মনে হলো, টু রেজ ইনটু হার সোল, সিমড অর্থ মনে হওয়া, এবং মনে হলো তার আত্মায় পৌঁছে গিয়েছে, এমনটি মনে হলো। শি কুড সি ইন দ্য ওপেন স্কোয়ার বিফোর হার হাউস, তিনি তার বাড়ির সম্মুখে খোলা স্কোয়ারে, খোলা জায়গায় তিনি দেখতে পেলেন। দ্য টপস অফ ট্রিজ, গাছের উপরে। দ্যাট আর অল অ্যাকুইভার, অ্যাকুইভার হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাকুইভার অর্থ হচ্ছে কম্পমান। তো তিনি দেখতে পেলেন যে কম্পমান উইথ দ্য নিউ স্প্রিং লাইফ, নতুন বসন্তের জীবন দ্বারা বৃক্ষগুলো, বৃক্ষরাজি কম্পমান, দোদুল্যমান, যেন কাঁপছে। এখানে একটা বিশেষ ইঙ্গিত বহন করছে, কেমন যেন একটা স্বাধীনতার একটা আভাস আমরা পাচ্ছি, যদিও তার স্বামীর মৃত্যু হয়েছে, তারপরও যেন তিনি মানে মিসেস মেলার্ড একটা স্বাধীন অবস্থায় উপনীত হবেন এমন একটা আভাস আমরা এখানে দেখতে পাচ্ছি, নতুন জীবনের কথা। মারা গেছেন তার হাজব্যান্ড, কিন্তু তিনি স্প্রিং লাইফের
অনুভূতি এখানে নিচ্ছেন। দ্য ডেলিশিয়াস ব্রেথ, ডেলিশিয়াস সাধারণত খাবারের সাথে যুক্ত। ডেলিশিয়াস অর্থ হচ্ছে সুস্বাদু, ব্রেথ অর্থ হচ্ছে নিঃশ্বাস, অফ রেইন। দ্য ডেলিশিয়াস ব্রেথ অফ রেইন অর্থ হচ্ছে বৃষ্টির সুস্বাদু নিঃশ্বাস, অর্থাৎ বৃষ্টির বৃষ্টির গন্ধ, মাটিযুক্ত গন্ধ, এটা যে একটা অন্যরকম একটা স্বাদের সৃষ্টি করে মনের মধ্যে, সেরকম যেন তার অনুভূতিটা হয়েছিল। ওয়াজ ইন দ্য এয়ার, এরকম একটা গন্ধ ছিল কোথায়? বাতাসে। ইন দ্য স্ট্রিট বিলো, নিচে রাস্তায়, আ পেডলার ওয়াজ ক্রাইং হিজ ওয়ার্স। পেডলার অর্থ হচ্ছে হকার বা ফেরিওয়ালা, ওয়াজ ক্রাইং চিৎকার করছিলেন, হিজ ওয়ার্স তার বেসাতি বিক্রির জন্য চিৎকার করছিলেন। দ্য নোটস অফ আ ডিস্ট্যান্ট সং, দূরবর্তী কোনো গানের নোটস, ধ্বনি। হুইচ সাম ওয়ান ওয়াজ সিঙ্গিং, কেউ যেটা গাচ্ছিল। রিস্ট হার ফেইন্টলি, তার কাছে যেন একেবারে ক্ষীণভাবে পৌঁছালো। অ্যান্ড কাউন্টলেস স্পারোস, স্পারো অর্থ চড়ুই পাখি, অসংখ্য চড়ুই পাখি ওয়ার টুইটারিং, কিচিরমিচির করছিল। টুইটার কিচিরমিচির করা। ইন দ্য এপস, এপস অর্থ হচ্ছে সাইজ, যেখানে পানি পড়ে, ঘরের যে জায়গাটিতে পানি পড়ে, পানিটা নিচে পড়ে বেড়ার পাশ দিয়ে, ওই জায়গাটিকে আমরা গ্রামে অনেক সময় সাইনচা বলে থাকি, এটাকে বলা হয় সাইজ। There were patches of blue sky showing here and there through the clouds, অর্থাৎ there were patches of blue sky, নীল আকাশের patches, অর্থাৎ নীল আকাশের যে ব্যাপক জায়গাটি, এই জায়গা showing here and there through the clouds, এটা দেখা যাচ্ছে ক্লাউডসের মধ্য দিয়ে, মেঘের মধ্য দিয়ে এই নীল আকাশের জায়গাটি দেখা যাচ্ছে। That had met and piled one above the other, এখানে কি বলেছে যে পাইল্ড অর্থ হচ্ছে স্তূপাকারে থাকা, যা মিলিত হয়েছে এবং একের পর এক, একটার উপরে আর একটা স্তূপাকারে রয়েছে, মানে সাদা মেঘের কথা বলা হয়েছে। ইন দ্য ওয়েস্ট ফেসিং হার উইন্ডো, তার পশ্চিম দিকে, তার জানালার দিকে যেন মুখ করে এরা স্তূপাকারে এই মেঘের সারিগুলো রয়েছে। শি স্যাট উইথ হার হেড থ্রোন ব্যাক, তিনি পেছনের দিকে ঝুঁকে, তার মাথা ঝুঁকিয়ে দিয়ে তিনি বসলেন। আপন দ্য কুশন, কুশন অর্থ হচ্ছে গদি, অব দ্য চেয়ার, চেয়ারের এই গদিতে তিনি এরকম হেলান দিয়ে বসলেন। কোয়াইট মোশনলেস, সম্পূর্ণ নিশ্চল, নিথর। এক্সেপ্ট, এক্সেপ্ট অর্থ হচ্ছে ছাড়া, মোশনলেস অর্থ গতিহীন, নিশ্চল। হোয়েন আ সব, সব অর্থ হচ্ছে ফোপানি, এক ধরনের ভিতরে কান্না, ফোপানি। কেম আপ ইনটু হার থ্রট অ্যান্ড শুক হার, মানে যখন তার গলার কাছে একটা ফোপানি চলে আসলো ভিতর থেকে, অ্যান্ড শুক হার, এবং তাকে নাড়া দিল, তাকে কম্পন দিল, ঝাঁকি দিল, এটা ছাড়া তিনি কিন্তু মোশনলেস বসেছিলেন, অর্থাৎ নিশ্চল বসেছিলেন। অ্যাজ আ চাইল্ড হু হ্যাজ ক্রাইড ইটসেলফ টু স্লেভ কন্টিনিউস, এখানে বলেছে কি একটা শিশু যেমনটি করে যে ঘুমের মধ্যে কেঁদে ওঠে, আবার সে কন্টিনিউস টু সাব, আবার ফোফায় ইন ইটস ড্রিম, সে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে, আবার সে ঘুমের মধ্যে ফোফাতে থাকে তার স্বপ্নে, এরকম যেন তার ভিতরে, কিন্তু সেটা প্রকাশ পাচ্ছে না। শি ওয়াজ ইয়াং, এখানে তার নিজের বর্ণনা দেওয়া হয়েছে, তার জেস্টারের বর্ণনা দেওয়া হয়েছে, অ্যাপিয়ারেন্সটা কেমন তাই। শি ওয়াজ ইয়াং, তিনি ছিলেন তরুণী। উইথ আ ফেয়ার, অর্থাৎ ফেয়ার অর্থ হচ্ছে সুন্দর। কাম ফেস, অর্থাৎ শান্ত চেহারা, মুখমণ্ডল। হুজ লাইন্স বেস্পোক রিপ্রেশন অ্যান্ড ইভেন আ সার্টেন স্ট্রেংথ, কে বলেছে? হুজ লাইন্স, যার মুখের রেখাগুলো বেস্পোক সাক্ষ্য দেয়, যে রিপ্রেশন অবদমনের সাক্ষ্য দেয়, অ্যান্ড ইভেন আ সার্টেন স্ট্রেংথ, এমনকি একটা নির্ধারিত শক্তি। তাহলে কি সাক্ষ্য দেয়? সে যে একটা বিবাহিত জীবনে, সামাজিক জীবনে সে
নিজের স্বাধীন মতো কিছু করতে পারছে না, এই সাক্ষ্যটা দেয় তার মুখের যে লাইনগুলো, রেখাগুলো, সেগুলো যেন এই সাক্ষ্যটা দিচ্ছে। রিপ্রেশন অর্থ অবদমন। বাট কিন্তু নাও এখন দেয়ার ওয়াজ আ ডাল স্টেয়ার, এখন একটা নির্জীব একটা দৃষ্টি, ইন হার আইস, তার চোখে, হুজ গেজ, যার দৃষ্টি, ওয়াজ ফিক্সড, নিবদ্ধ ছিল, আওয়ে অফ ইউন্ডার, অন ওয়ান অফ দোজ প্যাসেজ অফ ব্লু স্কাই। ইউন্ডার অর্থ হচ্ছে ওই বা অদূরের, ওই অদূরের নীল আকাশের সেই জায়গায়, যে জায়গায় নীল রং রয়েছে, সেদিকে তার দৃষ্টি এখন নিবদ্ধ রয়েছে। ইট ওয়াজ নট আ গ্ল্যান্স অফ রিফ্লেকশন, এটা প্রতিবিম্বের কোনো দৃষ্টি না, বাট রেদার ইন্ডিকেটেড আ সাসপেনশন, এটা বরং ইন্ডিকেট করে, অর্থাৎ নির্দেশ করে, আ সাসপেনশন, একটা সমাপ্তি, অফ ইন্টেলিজেন্ট থট, একটা বুদ্ধিমত্তাগত চিন্তার সমাপ্তিকে এটা ইন্ডিকেট করে, বুঝিয়ে দেয়। দেয়ার ওয়াজ সামথিং কামিং টু হার, তার কাছে কি যেন একটা আসছিল, অ্যান্ড শি ওয়াজ ওয়েটিং ফর ইট, এবং সেটার জন্য অপেক্ষা করছিল, ফিয়ারফুললি, ভয়াবহভাবে। দ্যাট হোয়াট ওয়াজ ইট, এটা কি ছিল? শি ডিড নট নো, তিনি জানতেন না। ইট ওয়াজ টু সাটল অ্যান্ড ইলুসিভ টু নেম, এটা ছিল এতই সূক্ষ্ম এবং ইলুসিভ যে এটার নাম দেওয়া যায় না। ইলুসিভ অর্থ হচ্ছে অধরা, সাটেল অর্থ সূক্ষ্ম। বাট কিন্তু, শি ফেল্ট ইট, তিনি এটি অনুভব করতে পেরেছিলেন, ক্রিপিং আউট অফ দ্য স্কাই, আকাশে যেন এটা উকি দিচ্ছিল, হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছিল। রেসিং টুয়ার্ড, তার দিকে, টুয়ার্ড হার, তার অভিমুখে পৌঁছাচ্ছিল, থ্রু দ্য সাউন্ডস, শব্দের মধ্য দিয়ে, থ্রু অর্থ মধ্য দিয়ে, দ্য সেন্টস, গন্ধের মধ্য দিয়ে, দ্য কালার দ্যাট ফিল্ড দ্য এয়ার, সেই রঙের মধ্য দিয়ে যা বাতাসকে পূর্ণ করে রেখেছিল। নাও এখন, হার বোসম রোজ, বোসম হচ্ছে বক্ষস্থল, তার বুক, রাইজ থেকে রোজ, এখন তার বুক উঠল, অ্যান্ড ফেল টিউমালটাসলি, অর্থাৎ আবেগপূর্ণভাবে তার বুক ওঠানামা করল। শি ওয়াজ বিগিনিং টু রিকগনাইজ, তিনি চিনতে পারছিলেন, চিনতে শুরু করছিলেন, যে জিনিসটা তার ভিতর থেকে আসছে তাকে যেন তিনি চিনতে পারছিলেন। দিস থিং, এই জিনিসটিকে, দ্যাট ওয়াজ অ্যাপ্রোচিং টু পজেস হার, অ্যাপ্রোচ অর্থ অগ্রসর হওয়া, পজেস অর্থ হচ্ছে অধিকার করা, যা অগ্রসর হচ্ছিল তাকে অধিকার করতে। টিউমালটাসলি অর্থ হচ্ছে আবেগপূর্ণভাবে। অ্যান্ড শি ওয়াজ স্ট্রাইভিং, এবং তিনি চেষ্টা করছিলেন, টু বিট ইট ব্যাক, এটাকে বাধা দিতে তিনি চেষ্টা করছিলেন, উইথ হার উইল, তার ইচ্ছার মাধ্যমে। স্ট্রাইভ অর্থ চেষ্টা করা, উইল অর্থ ইচ্ছা, তার ইচ্ছার মাধ্যমে তিনি তাকে বাধা দিতে চেষ্টা করছিলেন। অ্যাজ পাওয়ারলেস অ্যাজ হার টু হোয়াইট স্লেন্ডার হ্যান্ডস উড হ্যাভ বিন, তার যে দুটি সাদা সিলিন্ডার আকৃতির হাত রয়েছে, এই হাতের মতোই পাওয়ারলেস, এই হাত দুটি যেমন পাওয়ারলেস, কোনো শক্তি নেই, এতদিনে যেন তিনি হাতের শক্তি হারিয়ে ফেলেছেন এমনটি তার মনে হয়েছে, ঠিক এরকম একটি শক্তি দ্বারাই তিনি তাকে যেন থামাতে চেয়েছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এই গল্পটি প্রায় অর্ধেক পর্যন্ত আমরা চলে এসেছি। তো আমরা বাকি অংশটি পরের আরেকটি ভিডিওতে আমরা দেখে নেব, কারণ সম্পূর্ণ গল্পটি দিতে গেলে ভিডিও সাইজ অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্য তোমাদেরকে আহ্বান জানাচ্ছি পরের ভিডিওতে বাকি অংশটা ভালোভাবে বুঝে নেওয়ার জন্য। তো সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিওটি এখানে আমি শেষ করছি। ধন্যবাদ সকলকে।